আমাদের পাড়া আমাদের গ্রামে এই সমস্যা নিয়ে গ্রাম বাংলার অত্যন্ত গ্রাম থেকে এসেছে তারা সমস্যার সমাধান নিয়ে এবং এখানে আজকে যে এখানে আমাদের পাড়া আমাদের গ্রামের সমাধান নিয়ে এখানে যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পে দেখা গেল আপনারা বিরোধী পক্ষ আপনাদের সঙ্গে সরকার পক্ষের এখানে টিএমসিদের সঙ্গে দুমদুমার কাণ্ড হাতাহাতি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপরে যে গাজোয়ারি করছে, পেশি শক্তির আস্ফালন করছে, এই ক্যাম্পে আমরা সেটা দেখলাম। রামনাথপুরের বুথে বিরোধী পক্ষ বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে তারা যথেষ্ট সংখ্যক উপস্থিত হয়েছে এবং তারা তাদের কাজ জমা দিচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাশের বুথের অঞ্চলের অন্য বুথের বেশ কিছু লোকজন নিয়ে তারা এখানে হাঙ্গামা করে। এটাই তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র। আসল কথা হচ্ছে এই ক্যাম্পটাকে ভণ্ডুল করে দখল করে এই যে উন্নয়নের নাম করে যে টাকাটাকে অ্যালট করা হবে, এখনো পর্যন্ত সেটাই প্রতিশ্রুতি রাজ্য সরকারের, সেই টাকার সিংহভাগ দখল করা, নিজেদের ইচ্ছামতো স্বজন পোষণ করার যে ওদের যে অভ্যাস, সেইটা এখানে এস্টাবলিশ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। অন্যান্য পঞ্চায়েতে যেখানে দেখা গিয়েছে কাগজ জমা নিয়েছে, অথচ সেই সব বিরোধী পক্ষের মেম্বারদের কোনো কাজ দেয়নি, সেখানে টিএমসি যারা হারা প্রার্থী ছিল তাদের কাজকে প্রাধান্য দিয়েছে। অন্যান্য পঞ্চায়েতে এ ব্যাপারে ডেপুটেশন হয়েছে বা ভিডিও ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের পঞ্চায়েতে যদি এরকম ভবিষ্যতে হয় কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় গণতন্ত্রের ছিটো ফোটাও অবশিষ্ট নেই। এখানে প্রত্যেকটা বিষয়ে একেবারে অগণতান্ত্রিক পদ্ধতিতে
ভিত্তিতে, গায়ের জোরে তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে। পাড়ার সমাধানে নিশ্চয়ই জনগণের প্রায়োরিটি দেওয়া, জনগণের কথা গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত, কিন্তু রাজ্যের বহু জায়গায় এই অভিযোগ আসছে যে শাসক দলের যারা নেতারা আছে তাদের কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে এবং বিডিও অফিসের কর্মচারী, বিডিও অফিসের প্রশাসন সেটাকে মদত দিচ্ছে। প্রশাসন এই বিষয়েও তারা উদাসীন, তারা কমপ্লেন নিচ্ছে না। এটাই আজকে আমাদের কাছে দুর্ভাগ্য। আজকে যদি আপনাদেরকে আবার যদি বঞ্চিত হয়ে যায়, আপনারা কি লড়াই থাকবেন? হ্যাঁ, আরেকবার বলুন। আপনারা যদি এখান থেকে কোনো রকমের বঞ্চিত হন পরবর্তী অবশ্যই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে সৃষ্টির আদি লগ্ন থেকে, প্রত্যেককেই লড়াইয়ের মধ্য দিয়ে টিকে থাকতে হয়। তাই প্রত্যেকটা সময় লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের টিকে থাকবো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে। আমি আশরাফুল আমিন, আমি বামপন্থী কর্মী, সিপিআইএমের কর্মী। দেখুন, বলার কিছু নেই, আমাদের পাড়া আমাদের সমাধান। এখানকার সাধারণ ব্যক্তি তারা কাজ দিতে এসছেন মেম্বার হিসেবে, সেখানে পাশে বসে কাগজগুলো জমা নেওয়া হচ্ছে এবং অফিসার লিখছে সেই কাগজ। সমস্যা হঠাৎ এমন সময় আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, হেরে গেছেন, সে হারা ব্যক্তি এসে তিনি আমাদের চড়া হলেন এবং আঙুল তুলে কথা বলতে গেলেন এবং আমাকে চড় মারতে গেলেন। কারণটা কি? সাধারণ মানুষ দলবদ্ধ হয়ে যে কাজ দিতে এসছে, নম্বর অফ আপনার নম্বর অফ যে এডুকেশন আছে বা নম্বর অফ কাজ, সেই কাজ বেড়ে যাচ্ছে, ওদের কাজ হবে না। অর্থাৎ আইএসএফ এবং সিপিএম মিলিতভাবে যে কাজ দিচ্ছে সেটা গ্রামের কাজ, কিন্তু তারা চায় না গ্রামের উন্নতি হোক, তারা চায় কার বউ পুকুরে নামবে, কে নামবে, সে পুকুরে ঘাট হোক, সেই ব্যবস্থা। কিন্তু আমরা চাইছি আগে ঘাট নয়, আগে রাস্তা। আমরা চাইছি আগে আপনার ছাতা নয়, আগে আপনার ড্রেন। এই মানুষের স্বার্থের জন্য আজকে আমাদের মার্কেটে হলো। এখানে দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় পঞ্চায়েতের যেটা লক্ষণীয় বিষয় দেখা গেছে যে একেবারে প্রত্যেক জায়গায় বিরোধীদের কাগজ নামমাত্র নেওয়া হয়েছে, তাদেরকে কাজ দেওয়া হয়নি, সার্ভেও হয়নি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখানে করতে বাধ্য এবং আমরা এমনভাবে জমা দিচ্ছি, যদি একটা কাগজ কেটে বাদ যায় তাহলে আমরা ডিএম থেকে বিডিও থেকে চালু করে প্রতি রাতে আমরা দৌড়াবো এবং সেই কাজ করে উদ্ধার করে ছাড়বো অফিসিয়ালিভাবে। যতক্ষণ আজকে যেরকম আমরা রিসিভ দিচ্ছি না, আমাদের আমাদের সমাধানকে রিসিভ দিতে হবে। রিসিভ না দিয়ে বাড়ি চলে যাবেন, অর্থাৎ বিডিও অফিসে ঘুরে যেতে পারে। সুতরাং আমাদের সেটা দরকার ওখানে। আসল ভিডিও আজ এখানে নুরনগর গ্রাম পঞ্চায়েতে আমাদের গ্রাম আমাদের পাড়া সমাধানে এখানে ক্যাম্প বসেছে। তো এখানে দেখলাম তৃণমূল এবং বিরোধী পক্ষ থেকে ব্যাপক হৈহুট্টল হয়েছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলতে আমাদের যে মানে 110 নম্বর বুথের মেম্বার, তাকে মানে শাসক দলের কিছু লোক এসে চড় দেখাচ্ছে, মানে সে সমাধান করছে অফিসারদের সঙ্গে বসে, মীমাংসা করার চেষ্টা করছে। সাধারণ মানুষ যারা এসে তাদেরকে নিয়ে কাজ করার জন্য করছে, কিন্তু তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে একে চড় দেখিয়ে তারা মেম্বার। এখন আমরা অঞ্চল সভাপতি আমরা উপস্থিত থাকাকালীন আমাদের সামনে আমাদের মেম্বারকে চড় দেখাচ্ছে, সেখানে আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে তাদেরকে ঠেলে দিয়ে সেভ করেছে, কিন্তু তারা আমাদের ঘরে উত্তেজিত হয়ে মারার চেষ্টা করে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে খেলাধুলো হয়েছে, এরপরে আরও দেখি আমরা কি করতে পারি। আমাদের মেম্বারকে যা চড় দেখিয়েছে বা চড় মারা হয়েছে, আমরা এর পরিপ্রেক্ষিতে কি করতে পারি আগামী দিন দেখো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেমে থাকা লোক নয়, এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আর আগামী দিন আরও করবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন মোল্লা, নুরনগর অঞ্চলের সহসভাপতি।